ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের হিস্ট্রি অনার্স স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে CC14 পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি এই পেপারের সাজেশন পোস্ট করে দিয়েছি, তোমরা যারা চেক আউট করেনি অবশ্যই করে নাও। এছাড়া আমি ডিএসসি A3 পেপারেরও সাজেশন এবং অনেক প্রশ্নের অ্যান্সারও শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো চেক আউট করে খাতায় নোট ডাউন করে নাও। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের আসন্ন সেমিস্টারে এই কোশ্চেনগুলো থেকেই 90% তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা নোটস পারচেস করতে চাও একবারে PDF আকারে, তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রেখেছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। দেখো, আজকে যে প্রশ্নের অ্যান্সারটি আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে হাঙ্গেরি সংকট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমি অ্যান্সারটি পড়ছি, এবার তোমরা দেখে খাতায় নোট ডাউন করে নাও। হাঙ্গেরি সংকট ছিল 20 শতকের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এটি ছিল হাঙ্গেরির জনগণের স্বাধীনতা সংগ্রাম, যেখানে তারা সোভিয়েত শাসন ও কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 1956 সালের অক্টোবরে শুরু হওয়া এই বিপ্লবটি ছিল হাঙ্গেরির জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য একটি লড়াই। যদিও সোভিয়েত ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী বাহিনী নিয়ে এই আন্দোলন দমন করেছিল, তবু এটি বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন হিসেবে চিহ্নিত হয়। প্রথম পার্টি বলে দিলাম, হ্যাঁ। এবার দ্বিতীয় পার্টি দেখো কী রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরি সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায় এবং সেখানে কমিউনিস্ট পার্টির শাসন প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত আধিপত্যের অধীনে হাঙ্গেরির জনগণ রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। সোভিয়েত শাসনের অধীনে খাদ্যাভাব, দারিদ্র্য, রাজনৈতিক নিপীড়ন এবং মানুষের মৌলিক স্বাধীনতা খর্ব হয়ে পড়েছিল। ফলে দেশের জনগণ হীনমন্যতা, অস্থিরতা ও অব্যাহত দুঃখ কষ্টে ভুগছিল। দুটি প্যারা বলে দিলাম। তৃতীয় প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 5 মার্কসের মোটামুটি 250 শব্দের মধ্যে অ্যান্সার লিখতে হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যেই মোটামুটি 5টি প্যারার মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি, ঠিক আছে? তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই প্রশ্নটিকে সাজিয়ে পড়ে নিও, ঠিক আছে? প্যারা দেখো কী রয়েছে। এখানে তোমাদের একটু স্পেস পড়ে গেছে, এটা একসাথেই প্যারাটি হবে, তোমরা এটা একসাথে প্যারাটি করে নিও, ঠিক আছে? 1956 সালে বুদাপেস্টে ছাত্র ও শ্রমিকদের প্রথম প্রতিবাদ শুরু হয়, যা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের মুখে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইমরে নেগি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দাঁড়ান। নেগি সরকার ঘোষণা করে যে হাঙ্গেরি আর সোভিয়েত ইউনিয়নের অংশ থাকবে না এবং তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তিনি সোভিয়েত বাহিনীকে হাঙ্গেরি থেকে সরে যেতে বলেন। ইমরে নেগি এই পদক্ষেপ জনগণের মধ্যে উৎসাহের সঞ্চার হয় এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। তারপর দেখো কী রয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরির স্বাধীনতা মেনে নিতে পারেনি। 1956 সালের 4 নভেম্বর সোভিয়েত বাহিনী হাজার হাজার ট্যাঙ্ক ও সেনা পাঠিয়ে হাঙ্গেরির বিপ্লব দমন করতে শুরু করে। হাঙ্গেরির জনগণ সাহসিকতার সাথে প্রতিরোধ করতে চাইলেও সোভিয়েত বাহিনীর তাদের শক্তির মাধ্যমে খুব দ্রুত আন্দোলন চূর্ণ করে দেয়। বহু আন্দোলনকারী নিহত হয় এবং ইমরে নেগি সহ তার সমর্থকদের গ্রেপ্তার করা হয়। ইমরে নেগিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সোভিয়েত শাসন আবারও হাঙ্গেরি ও পূর্ব ইউরোপে প্রতিষ্ঠিত হয়। 4টি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। এই সংকটটির পরিণতি ছিল হাঙ্গেরির জনগণের জন্য দুঃখজনক, তবে এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। হাঙ্গেরির সংকট পশ্চিমা দেশগুলোর কাছে একটি সংকেত হিসেবে ছিল যে সোভিয়েত শাসন কখনোই সহ্য করা যাবে না। যদিও পশ্চিমা দেশগুলো সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে এই সংকটের মাধ্যমে হাঙ্গেরির জনগণের প্রতিরোধে প্রতি বিশ্বব্যাপী সমর্থন তৈরি হয়। হাঙ্গেরি সংকট কেবল একটি দেশেই নয়, বরং পুরো পৃথিবীতে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে মানুষের সংগ্রামের একটি প্রতীক হয়ে ওঠে। তাহলে আমি এই প্রশ্নের অ্যান্সারটিও আমি সম্পূর্ণ শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং এক্সামের আগে নিজেদেরকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে নাও, ঠিক আছে? তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও, তোমাদের রেসপন্স বুঝে আমি অ্যান্সারগুলি শেয়ার করে দেবো। এবং তোমরা যদি নোটস পারচেস করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর তোমাদের এক্সামের আগে আমি এই পেপারে শর্ট কোশ্চেনও পোস্ট করে দেবো, তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।